তুমি কাল সকালে একটু তাড়াতাড়ি চলে এসো, কমিশনারের সঙ্গে মিটিং আছে, তার আগে কিছু কাজ বাকি আছে। ও আমি কাল সকালে কেন, আমি এক্ষুনি চলে আসছি স্যার, সব কাজ করে দেবো। তুমি আমার জন্য যা ডিসিশন নেবে আমি সেটাই মানবো বাবা। শাওন, আমি চাই তোমার জীবনের এত বড় সিদ্ধান্ত তুমি নিজে নাও। তবে তোমার জন্য যে পাত্র বাছা হয়েছে সে ভালোই হবে, তবু তোমার মতামতটা তো জানা দরকার। তুমি বুঝতে পারছো তো আমি কার কথা বলছি? বাজছে বাজছে, মা মন্ত্রীমশাই ফোনটা বাজছে। এই তো এবার মন্ত্রীমশাই ফোনটা ধরলেই শুরু হবে আসল নাটক। জানি বাবা, তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো সেটা শুভ। এই তো বাবা এতক্ষণে নিজের মুখে শুভর নামটা বলে দিয়েছে, মানে ওর সঙ্গেই আমার বিয়ে ফিক্স হচ্ছে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। আমি জানি বাবা, তুমি ওর কথাই। এক মিনিট শাওন, আমি একটা কল অ্যাটেন্ড করে আসছি। মা, আমার তো মনে হচ্ছে আমি একটা স্বপ্নের দুনিয়ায় আছি। এত বড় একটা ডিজাস্টার হওয়ার পরেও সবটা এত ভালো হতে পারে আমি তো ভাবতেই পারছি না। আমার মনে হচ্ছে আমি এখনো একটা স্বপ্নই দেখছি। এক মিনিট, না 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 না, এটা তো স্বপ্ন নয়, এটা সত্যি। বাবা সত্যি আমার কাছে এসে আমার আর শুভর বিয়ের কথা বলছে। আর ওই বুদ্ধকুমার শুভ, ও সাহস করে কি আমার বাবাকে ডাইরেক্টলি বলে দিল যে আমাকে পছন্দ করে। ঠাকুর ঠাকুর, তুমি আর একটু সাহস দাও ওকে, যাতে এই কথাটা আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলতে পারে। তখন আমিও বলে দেবো আই অলওয়েজ লাভ ইউ শুভ। জানিস তো শুভ, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। আসলে তুইও তো না চাইতে অনেক কিছুই পেয়েছিস, একটা মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছিস, সেই জন্যই বোধহয় তার দাম দিতে পারছিস না। তবে একটা কথা জেনে রাখিস শুভ, শ্রীপর্ণার মতো ভালো মেয়ে তুই এ জন্মে আর পাবি না। ও এবারে লক্ষ্মী, ও যদি এই বাড়িতে বউ হয়ে আসে তাহলে আমাদের সবার ভাগ্য পাল্টে যাবে। শোনো, আমার ছেলের ভাগ্য না কারোর উপর নির্ভরশীল নয়, ওর কপালে আমি রাজযোগ দেখেছি। আমি জানি কোনো না কোনো রাজরানীর সঙ্গেই ওর বিয়ে হবে। তোমরা এখনো বিয়ের কথা ভেবে যাচ্ছ? আগে শ্রীপর্ণা সুস্থ হওয়ার কথাটা ভাব। কি করে সুস্থ হবে বলতো? তুই তো ওকে বিয়ে করতে রাজি হচ্ছিস না, আর এখন বাবাও তো চাইছে যাতে ওর সাথে তোর বিয়েটা না হয়। বাবা তো আবার স্বপ্ন দেখছে কোনো রাজরানীর সাথে তোর বিয়ে হবে। তুই শ্রীপর্ণার কি হবে বলতো? ওই মেয়েটা কি করবে? ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে যাওয়া ছাড়া তোর কোনো আর উপায় থাকবে না বল। বারবার এক কথা কেন বলছিস বলতো? বলছি তো শ্রীপর্ণার কিছু হবে না। আমাকে একটু ভাবার সময় দে, একটু ভাব দেবে, ঠিক কোনো না কোনো একটা সমাধান আমি বের করব। না না, তুই কি সমাধান বের করবি? না, জোর করে কি কাউকে বিয়ে করা যায় না ভালোবাসা যায়? কেন? আমাদের সময় কি বিয়ের আগে ভালোবাসা হতো? বিয়ের পরেও তো আস্তে আস্তে ভালোবাসা তৈরি হতে পারে শুভ। মেয়েটা যখন ভালো তখন কেন বিয়েতে আপত্তি করছিস তুই? আর একটা বিয়ের উপর যখন অন্য আর একটা বিয়ে নির্ভর করে থাকে। হ্যাঁ, দিদি বাড়ি বয়ে এসে বলে গেছে, তুই যদি মন্ত্রী মশাইয়ের বাড়ি চাকরি না ছাড়িস তাহলে কিন্তু দিদি দুটো বিয়েই ভেঙে দেবে। তখন বৃষ্টিটার কি হবে বলতো? পাড়ার লোক তো সবাই আমাদের নামে ছি ছি করবে। তোমার ছেলে বোধহয় সেটাই চাইছে মা, আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাক। ওর চিন্তা তো শুধুমাত্র মন্ত্রী মশাইকে নিয়ে। ওনার আর শাওনের সম্মান বাঁচানোর জন্য ও সাংবাদিকদের সঙ্গে লড়াই পর্যন্ত করতে রাজি, কিন্তু একটা অসহায় মেয়েকে বিয়ে করে তার প্রাণ বাঁচাতেও পারবে না। হ্যাঁ শুভ, বলো। মা, মন্ত্রীমশাই ফোন ধরেছে। হ্যালো হ্যালো, কথা শুনতে পাচ্ছ শুভ? শোন, আমি কিন্তু বলে দিচ্ছি, চোখের জলে অভিশাপ লোকানো থাকে। তুই যদি ওর কান্না মোছাতে না পারিস তাহলে ওই মেয়ের চোখের জল দেখবি একদিন আমাদের সংসারকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, সবকিছু তছনছ করে দেবে। এই অলক্ষণে কথাগুলো এবার বন্ধ কর। কথা বলা বন্ধ করলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? কি হলো? শুভদের বাড়িতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন?
হ্যালো হ্যালো শুভ, কি হলো? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? আর বাবা, আমি তো দেখছি তুমিও ওর মতনই হয়ে গেছো স্বার্থপর। একটা মেয়ের প্রাণ সংশয় হচ্ছে আর সেখানে তোমার ওর পছন্দ অপছন্দটাই বড় হলো, ওর মর্জিটাই বড় হলো। কি ব্যাপার, ক্রস কানেকশন হয়ে গেল নাকি? অন্য কারো কাছে ফোন গেছে? উমা, মন্ত্রীমশাই তো ফোনটা কেটে দিয়েছে। তোর তেরি নাটকটা জমার আগেই পর্দাটা পড়ে গেলে ভাল লাগে বল। এই আরেকবার ফোনটা করব। শুভ, আমি তোর সিদ্ধান্ত জানতে চাইছি। তুই কি চাস সেটা আমাকে বল। তুই কি চাস শ্রীপর্ণাকে বিয়ে করে 4টে প্রাণ বাঁচাতে, নাকি বাবার মতে রাজরানীর অপেক্ষায় বৃষ্টির বিয়েটা ভণ্ডুল হয়ে যাক সেটা চাস? বল না, উত্তর দে। দিদি প্লিজ আমার ওপরে এভাবে চাপ সৃষ্টি করিস না, আমি হাত জোর করছি। আমিও হাত জোর করছি, একটু মানবিক হ, একটু মেয়েটার প্রতি দয়া মায়া দেখা না। দেখ, ওর প্রতি ভালোবাসা তোর নাই থাকতে পারে, তাই বলে কি দয়া মায়াও নেই? এত বছর যাদের বাড়িতে তুই রইলি, যে মেয়েটা আমাদের মাথার উপর ছাদ বাঁচিয়েছে, যে মেয়েটা আমাদের জন্য তার বাবা মার বিরুদ্ধে গেছে, তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু নেই তোর? বল না। দিদি তুই বুঝতে পারছিস না কেন? কাকিমা, আমার ফোন আপনার হাতে কেন? ওই 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 ফোনটা বাজছিল তো তাই নিয়ে এলাম। এ কি হঠাৎ এখন স্যার ফোন করছেন কেন? শোন, আগে আমার প্রশ্নের উত্তর দিবি, তারপর তুই ফোনে কথা বলবি। মলি, মলি বারবারই করিস না, ফোনটা দে। না ফোনটা দে। না। দিদি বসলি ফোনের মধ্যে, বুঝতে পারছিস না? অনেক অপেক্ষা কর। হ্যাঁ স্যার বলুন। কি ব্যাপার শুভ, তোমার বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি হঠাৎ এরকম প্রশ্ন করছেন কেন? কিছু না, একটু আগে তোমার ফোন থেকে ফোন এসেছিল, ও পাশ থেকে কাদের যেন চিৎকার চেঁচামেচি শুনলাম, তাই জিজ্ঞেস করছি কোনো ঝামেলা অশান্তি চলছে না তো? আমার ফোন থেকে ফোন গেছিল? না স্যার, আমাদের বাড়িতে কোনো চিৎকার চেঁচামেচি হচ্ছে না, হয়তো ক্রস কানেকশন হয়ে গেছিল। ও আচ্ছা, আমিও তাই ভাবছিলাম। যাকে বলো, ফোন করেছিলে কেন? না স্যার, আমি ফোন করিনি, আসলে তিতলি আমার ফোনটা নিয়ে খেলছিল তো, ওই স্পিড ডায়ালে আপনার নাম্বারটা ছিল, তাই ভুল করে আপনার কাছে হয়তো ফোনটা চলে গেছে। সরি স্যার। না না ঠিক আছে, বাচ্চা মানুষ করতেই পারে। ভালোই হয়েছে কলটা করেছে। তোমাকে কিছু কথা বলার আছে, তুমি কাল সকালে একটু তাড়াতাড়ি চলে এসো। কমিশনারের সঙ্গে মিটিং আছে, তার আগে কিছু কাজ বাকি আছে। ও আমি কাল সকালে কেন, আমি এক্ষুনি চলে আসছি স্যার, সব কাজ করে দেবো। মা আমার না ফিরতে একটু দেরি হবে, আমি আসলাম। শুভ দাঁড়া, শুভ আমার কথা শোন, শোন আমার কথা, দাঁড়া। শুভ, শ্রীপর্ণার কি হবে?